টেলিগ্রাম, ইনস্টাগ্রাম, নন্দীগ্রাম, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, সকল দর্শককে জানাই প্রণাম। চলে এসেছি আমরা আরেকটা এপিসোড নিয়ে, আপনাদের সবার প্রিয় গেম উইক গুরুস, ঠিক যেখানেই হয় বাঙালির ফুটবল আড্ডার শুরু। আজকের ভিডিওতে যেরকম আপনারা দেখতে পাচ্ছেন, আমরা কথা বলবো গেম উইক 7 এর কিছু ওয়াইল্ড কার্ড ড্রাফট অপশনস নিয়ে। আর এইটা হবে আমার ভার্সেস কিশোরের একটা একটা আমাদের থার্ড এপিসোড অফ দিস সিরিজ, যেখানে আমরা নিজেদের পছন্দ মতো ওয়াইল্ড কার্ড আপনাদের সামনে শেয়ার করব। আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন যে কোনটার বেশি পয়েন্ট পাওয়ার চান্সেস আছে। এবং অবশ্যই আমাদের ভিডিওকে লাইক করে, বেশি বেশি সাবস্ক্রাইব করে, বেশি বেশি বন্ধুদের সাথে শেয়ার করে ফ্যান্টাসি প্রিমিয়ার লিগের প্রত্যেকটা ম্যাচ আমাদের সাথে এনজয় করুন। তাহলে বেশি দেরি না করে চলুন শুরু করে দিই আজকের এপিসোড। তো আমরা প্রথমেই শুরু করব ওয়াইল্ড কার্ড ড্রাফট 1, যেখানে আমরা শুরু করব গোলকিপার থেকে। সেখানে আমরা গোলকিপার, যেমন আমরা প্রত্যেকবার আমার ড্রাফটে যেটা করি সেটা হচ্ছে আমি কম বাজেটে গোলকিপার নেওয়ার চেষ্টা করি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন লেকেনকে রেখেছি, তার 4.5 মিলিয়ন দাম। অ্যান্ড তার সাথে একটা বাজেট যেটা ডেনিসকে রেখেছি, তিনি 4.0 মিলিয়ন। এই দুটো বাজেট রাখার কারণটা হচ্ছে যে আমি যাতে মিডফিল্ড বা ফরওয়ার্ড বা ডিফেন্সে আমি বেশি বাজেট খরচা করে একটু ব্যালেন্স টিম বানাতে পারি। তো নেক্সট আমরা চলে আসবো হচ্ছে ডিফেন্সে। সেখানে আমরা প্রথম একটা প্রিমিয়াম ডিফেন্স রেখেছি, যেটা হচ্ছে গ্যাব্রিয়েল, যেটা আমরা আগেই দেখেছি গ্যাব্রিয়েলের ভালো ফর্ম, যেখানে হেডে থ্রু দিয়ে লাস্ট কিছু আগে কিছু গেম উইকে গোলও করেছে, প্লাস অ্যাসিস্টও করেছে, অ্যান্ড প্লাস ক্লিন সিট পয়েন্টসও পেয়েছে। তো আমরা যদি দেখতে পাচ্ছি নেক্সট গেম উইক তাদের সাউথহ্যাম্পটনের সাথে হোমে খেলা, এখানে আমরা যেটা দেখেছি সাউথহ্যাম্পটনের ডিফেন্স খুবই উইক, অ্যান্ড তাদের অ্যাটাকিং ফর্মও খুব একটা ভালো নয়। তো সেই কারণে গ্যাব্রিয়েলকে রাখতেই হবে টিমে। নেক্সট চলে আসছি ডেভিস। ডেভিস হচ্ছে 4.5 মিলিয়ন বাজেটের মধ্যে সব থেকে বেশি চান্সেস ক্রিয়েট করা ডিফেন্ডার। অ্যান্ড যেটা আমরা আগের ভিডিওতে আমরা ডিসকাস করেছি, ডেভিস হচ্ছে এমন একজন ডিফেন্ডার যে লাস্ট গেম উইকে সব থেকে বেশি চান্সেস ক্রিয়েট করেছে, বিগ চান্সেস ক্রিয়েট করেছে, প্লাস শর্টস ইন দা বক্স সব থেকে বেশি, অ্যান্ড শর্টস গোল ইনভলভমেন্টও সব থেকে বেশি। প্লাস আমরা যদি ইপসুইচ টাউনের যদি আমরা ফিক্সচার্সও দেখি, নেক্সট 4-5টা গেম উইকের ফিক্সচার্স কিন্তু খুবই ভালো, অ্যান্ড সেই কারণে ডেভিস একটা আন্ডারলাইং স্ট্যাটস খুব ভালো। সেই কারণে ডেভিসকে আমরা বাজেটের মধ্যেও পাচ্ছি 4.5 মিলিয়ন। সেই কারণে ডেভিস হচ্ছে মাস্ট কিপ ইন ইন ওয়াইল্ড কার্ড ড্রাফট। নেক্সট হচ্ছে ফাইজেরও যে পারফরমেন্সটা দেখেছি, অ্যান্ড 4.0 মিলিয়নের মধ্যে ফাইজ হচ্ছে ওয়ান অফ দ্য গ্রেট অপশন টু বি ইনক্লুডেড ইন ইউর টিম। তার আমি লাস্ট 6টা গেম উইক ধরে যদি দেখি, খুবই ভালো পারফরমেন্স। অ্যান্ড আন্ডারলাইন যদি আমরা ফিক্সচার্স দেখি, তো তাদের নেক্সট গেম উইকে ফিক্সচার যে বোর্নমাউথ, তো সেই ম্যাচেও ফাইজের অনেক চান্সেস থাকবে অ্যাসিস্ট দেওয়ার, প্লাস ট্যাকেল পয়েন্টও পাওয়ার অনেক চান্স। এই কারণে ফাইজ 4.0 মিলিয়নের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট ফাইভ। নেক্সট চলে আসছে আমরা মাইকোলেঙ্কো, যেটা এভারটনের প্লেয়ার। না, আমরা লাস্ট 3টে গেম ধরে দেখছি এভারটন কিন্তু না তাদের গেম প্লে প্লাস ডিফেন্সিভলি অনেকটা ইমপ্রুভ করেছে। অ্যান্ড সেই হিসেবেই যেহেতু ফিক্সার্স আপাতত নেক্সট 4-5টা গেম উইকেন্ড, আমরা যেমন আগের ভিডিওতে ডিসকাসই করলাম যে আন্ডারলাইং ফিক্সচার্স ফর দ্য নেক্সট 7 গেম উইকস খুবই ভালো এভারটনের, অ্যান্ড সেই কারণে মাইকোলেঙ্কোকে রাখা। প্লাস 4.3 মিলিয়ন, তো একটা বাজেট ডিফেন্ডার অ্যান্ড ফর্মের ডিফেন্ডার, তো সেই কারণে মাইকোলেঙ্কো টিমে আছে। লাস্ট হচ্ছে লিউইস। লিউইস যেটা আমরা দেখেছি ম্যানচেস্টার সিটির নেক্সট 7টা গেম উইকে কিন্তু খুবই গ্রিন ফিক্সচার্স, মানে ফিক্সচার টেবিলের রেটিং এর থ্রুতে আমরা দেখেছি যে খুবই ইজি ভালো ফিক্সচার্স আছে, নট নট ইজি বাট ভালো ফিক্সচার। আর লিউইস যেহেতু ফার্স্ট ইলেভেনে প্রত্যেকটা ম্যাচে স্টার্ট করছে, প্লাস 4.7 মিলিয়ন দাম, সেই কারণে ম্যানচেস্টার সিটির একটা ডিফেন্ডারকে তো রাখা উচিত, and সেই কারণে লিউইসকে আমরা রেখেছি। নেক্সট আমরা চলে আসবো মিডফিল্ডে, যেখানে অলরেডি সাকা আছে 10.0 মিলিয়ন দাম দিয়ে। সাকার আমরা যদি ফিক্সচার দেখি, নেক্সট ফিক্সচার সাউথহ্যাম্পটনের সাথে হোমে, সাউথহ্যাম্পটন আমরা যেটা জানি সব থেকে বেশি চান্সেস কনসিড করেছে, প্লাস গোল কনসিডও করেছে, তো সেই কারণে সাকা ইজ মাস্ট। পালমারের আগের সপ্তাহে 4টে গোল করেছেন, ওয়ান অফ দ্য ফর্ম মিডফিল্ডার, অ্যান্ড উনি যে মারেস্কার আন্ডারে যে পজিশনে খেলছে খুবই উপরে খেলছে, অ্যান্ড গোল অ্যাসিস্ট দেওয়া বা গোল করার কিন্তু প্রবাবিলিটি সব থেকে বেশি। সেই কারণে পালমারকে তো 10.7 মিলিয়ন দাম দিয়েও কিন্তু রাখতেই হবে, অ্যান্ড সেটার জন্যই পালমার হচ্ছে মাস্ট ইন আওয়ার ওয়াইল্ড কার্ড ড্রাফট। নেক্সট রজার্স, আগের গেম উইকে আমরা যেমন দেখেছি রজার্সের দুর্দান্ত পারফরমেন্স, অ্যান্ড ম্যানচেস্টার ইউনাইটেড আমরা যে দেখছি যে সেরকম ডিফেন্সিভলি স্ট্রং নয়, খুবই স্ট্রাগল করছে ডিফেন্সে, সেই কারণে রজার্স আমাদের টিমে থাকবে। প্লাস উনি 5.1 মিলিয়ন, একটা বাজেট মিডফিল্ডার, সেই কারণে রজার্স মাস্ট। নেক্সট আসছে আমরা ফরেনকে নেওয়ার কারণটা হচ্ছে আমরা যদি লাস্ট চ্যাম্পিয়ন্স লিগ ম্যাচটা দেখি, সেখানে কিন্তু ফরেন গোলও করে, অ্যান্ড গুয়ার্ডিওলা কিন্তু ফরেনের পারফরমেন্স নিয়ে খুবই খুশি। প্রথমের কিছু সিজনের ম্যাচগুলোতে লাস্ট 6টা গেম উইকে ফরেন সেরকম রীতিমতো স্টার্ট পায়নি, কারণ হচ্ছে ফরেন সেরকম ফিটনেসের মধ্যে ছিল না, প্লাস সেরকম পারফরমেন্স করতে পারছিল না, সেই কারণে গোয়ার্ডিওলা তাকে স্টার্ট করেনি। বাট এখন গোয়ার্ডিওলা তার পারফরমেন্স নিয়ে খুবই খুশি, অ্যান্ড ম্যানচেস্টার সিটির যা ফিক্সচার্স আছে নেক্সট 5টা গেম উইকে,
অ্যান্ড সেই কারণে ফরেন নিশ্চয়ই স্টার্ট করবে, অ্যান্ড ফরেন স্টার্ট করা মানে আরো বেশি অ্যাটাকিং ম্যানচেস্টার সিটি হয়ে যাবে, অ্যান্ড সেটার কারণে ফরেন অনেক বেশি পয়েন্ট দেওয়ারও সম্ভাবনা বেড়ে যায়। লাস্ট বাট নট দ্য লিস্ট, এমবুমো। এমবুমো যেটা আমরা আগেই সপ্তাহে যেটা আমরা ডিসকাস করেছি, এমবুমো লাস্ট 3টে গেম উইক ধরে কিন্তু গোল দিচ্ছে অ্যান্ড কনসিস্টেন্টলি কিন্তু পয়েন্ট দিয়ে যাচ্ছে। তার এমবুমোকে কিন্তু টিমে রাখা অবশ্যই জরুরি। নেক্সট চলে আসছে আমরা ফরওয়ার্ডে, যেখানে আমরা ক্যালভার্ট লুইনকে রেখেছি, কারণ হচ্ছে এভারটনের আমরা একটু আগে যেটা ডিসকাস করলাম, এভারটনের ফিক্সার্স খুব ভালো, অ্যান্ড ক্যালভার্ট লুইন লাস্ট 4-5টা গেম উইক ধরে রীতিমতো পারফরমেন্স করছে অ্যান্ড পয়েন্টসও দিচ্ছে, অ্যান্ড এই বাজেটের মধ্যে ক্যালভার্ট লুইন ওয়ান অফ দ্য বেস্ট বাই। আরো কিছু অপশনস আছে, বাট আপাতত ক্যালভার্ট লুইনকে আমরা টিমে রেখেছি। নেক্সট হচ্ছে চিওমি, ইনি একজন বাজেট ফরওয়ার্ডকে রেখেছি, কারণ টিমটাকে ব্যালেন্স করার জন্য আমাদেরকে কিছু বাজেট ফরওয়ার্ডও রাখতে হয়েছে, সেই কারণে চিওমকে রেখেছি, উলসের এক ফরওয়ার্ড। তো সেটা হচ্ছে আরেক ফরওয়ার্ড। অ্যান্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, এরলিন হালান্ড, এনাকে তো রাখতেই হবে। তার সেরা ফর্মে আছে, আর আগের গেম উইকে গোল করতে পারেনি, বাট তিনি কিন্তু নেক্সট গেম উইকে অ্যান্ড ম্যানচেস্টার সিটির ভালো ফিক্সচার্স আছে, সেই কারণে হ্যালান্ড মাস্ট ইন আর ওয়াইল্ড কার্ড ড্রাফট। অ্যান্ড অ্যাজ আই সেড, ম্যানচেস্টার সিটির যেহেতু ভালো ফিক্সচার্স, আগের আগের ভিডিও যেটা আমরা ডিসকাস করলাম, সেই জন্য আমার 3টে প্লেয়ার ম্যানচেস্টার সিটি থেকেও রেখেছি, অ্যান্ড এইভাবেই আমার টিমকে গঠন করেছি, অ্যান্ড এটা হচ্ছে ওয়াইল্ড কার্ড ড্রাফট 1 ফর গেম উইক 7। ওয়াইল্ড কার্ড ড্রাফট 1 থেকে চলে এসেছি ওয়াইল্ড কার্ড ড্রাফট 2 তে, এবং আমরা দেখে নিচ্ছি আমার ড্রাফট। এবং আমার ড্রাফটে যেমন আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে দুজন গোলকিপার আছে, যার একজন হচ্ছে ভার্জিনিয়া, এবং সেকেন্ড হচ্ছে ব্রেন্টফোর্ডের ফ্লেকেন, যার খেলা আছে উলসের সাথে। এবারে যদি যদি আমরা ডিফেন্সের দিকে তাকাই, তো ডিফেন্সে আপনি দেখবেন আপনারা দেখবেন আমি দুজন প্রিমিয়াম অপশনসকে রেখেছি এবং দুজন এফেক্টিভ বাজেট অপশনসকে রেখেছি, যার মধ্যে প্রথমেই বলতে হবে গ্যাব্রিয়ালের কথা। গ্যাব্রিয়াল কিন্তু রিসেন্টলি খুবই ভালো ফর্মে আছে আর্সেনালের হয়ে, এবং গোয়িং ফরওয়ার্ড আর্সেনালের ফিক্সচারসও ভালো। সাউথহ্যাম্পটন হচ্ছে এমন একটা টিম যার সাথে যারা যারা অফেন্সিভলি খুব একটা স্ট্রং নয় এখনো অব্দি। তো গ্যাব্রিয়াল লুকস প্রমিসিং, এবং গ্যাব্রিয়ালের আরেকটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট হচ্ছে যে আর্সেনালের প্রচুর গোল হচ্ছে কর্নার থেকে। তো গ্যাব্রিয়াল একটা খুবই লিথাল লিথাল একটা অপশন যখন কর্নারে গ্যাব্রিয়াল থাকছে আর্সেনালের জন্য। তার সাথে ডেভিস যেরকম কিশোরও বলেছিল, ডেভিস কারেন্টলি লাস্ট 5-6টা গেম উইকের যদি নিরিখে দেখি, তাহলে ওয়ান অফ দি মোস্ট প্রমিসিং বাজেট ডিফেন্ডার্স, যে কিন্তু মানে প্রত্যেকটা গেমে টিম গোল খেলেও সে কিন্তু একটা তার আন্ডারলাইন স্ট্যাটস কিন্তু খুবই প্রমিসিং। এবং তার তার সাথে থাকছে লেচেস্টারের ফাইস, যে 4 মিলিয়ন বা 4.1 মিলিয়ন তার দাম, এবং তিনি একজন বাজেট অপশন, বাট তিনি স্টার্ট পাচ্ছেন। তো যদি আমাকে কখনো ফাইসকে স্টার্ট করাতে হয়, তো মানে যদি কোনো কোনো আমার 4জন অন্য ডিফেন্ডারের ফিক্সচার খারাপ থাকে, তো আমি ফাইসকে স্টার্টও করাতে পারি। অপরদিকে আমরা দেখছি গোয়ার্দিওল, যার প্রাইস ড্রপ হয়েছে লাস্ট গেম উইকে, এবং গোয়ার্দিওল লাস্ট গেম উইকে থেকে কিন্তু রড্রি যাওয়ার পর থেকে একটা একটু অ্যাটাকিং বা অ্যাডভান্স পজিশনে খেলছে, এবং লাস্ট গেম উইকে যথারীতি গোলও করেছে। এবং গোয়ার্ডিওলের সাথে থাকছে আরেকজন সিটিম্যান, যে হচ্ছে রিকো লুইস, যে এই সিজনে কনসিস্টেন্টলি স্টার্ট করছে এবং ম্যানচেস্টার সিটির হয়ে প্রত্যেকটা ম্যাচ খেলার দরুন সে একটা এফপিএল ম্যানেজারের জন্য খুবই একটা ইন্টারেস্টিং অপশন হয়ে উঠছে। এবার যদি মিডফিল্ডের দিকে তাকাই, তো মিডফিল্ডে আমি কিন্তু একটু ট্রেড অফস রেখেছি। যেরকম ট্রেড অফস বলতে আমার প্রিমিয়াম অপশনস বাকায়ো সাকা, যার আপকামিং ফিক্সচার্স নিয়ে নতুন করে কিছু বলার নেই। সাউথহ্যাম্পটনের সাথে খেলা, তো বাকায়ো সাকা ডেফিনেটলি আমার কাছে একজন ক্যাপ্টেন্সি অপশন। তার সাথে থাকছে বোয়েন। যদি আমি ওয়েস্ট হ্যাম ইউনাইটেড টিমটাকে দেখি, তাহলে ওয়েস্ট হ্যাম ইউনাইটেডের কি প্লেয়ার ফর দ্যাট টিম ইজ জেরার্ড বোয়েন, এবং জেরার্ড বোয়েনের খেলা আছে ইপসুইচের সাথে। ইপসুইচ রিসেন্টলি ভালো ফর্মে আছে, তারা লাস্ট 5টা ম্যাচ, বিগত 5টা ম্যাচ হারেনি। আর ওয়েস্ট হ্যামও নিজেদের খুঁজছে আপাতত লিগে। তো খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ আপ হতে চলেছে, বোয়েন ভার্সেস ইপসুইচ। এবং অবশ্যই মর্গান রজার্স, সিমিনিও, এমবুমো, এদেরকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। এমবুমো ওর বাজেটে সবচেয়ে লিথাল অপশন, কনসিস্টেন্টলি গোল করে যাচ্ছে। সেমিনিওর আপকামিং ফিক্সচার্স খুবই ভালো, এবং মর্গান রজার্স লাস্ট গেম উইকেই দেখিয়ে দিয়েছে যে কেন সব এফপিএল ম্যানেজাররা ওনাকে এত হাইলি রেট করছিলেন। এবং যদি আমি আমার অ্যাটাকিং থার্ডের দিকে তাকাই, তো অ্যাটাকিং থার্ড কিন্তু আমার খুবই টান টান, এবং এবং প্রত্যেকটা অপশন কিন্তু কিন্তু সলিড অপশনস আছে। কাই হাওয়ার্স, যার যার এক্সজি সবচেয়ে বেশি ইন দি এন্টায়ারিটি অফ গেম উইক 5, এবং তার সাথে থাকছে ডমিনিক সোলাঙ্কি, যিনি কিন্তু গোলের পথ খুঁজে নিয়েছেন স্পার্সের জার্সিতে। এবং লাস্টলি আইসিং অন দ্য কেক, আর্লিং হালান্ড, যাকে ছাড়া কোনো এফপিএল ওয়াইল্ড কার্ড ড্রাফটই সম্ভব নয়। তাহলে বন্ধুরা, এই ছিল আমার ড্রাফট, এবং দিস ইজ হোয়াট ওয়াজ ওয়াইল্ড কার্ড ড্রাফট 2। তাহলে আপনারা তো বন্ধুরা, তুই বল। হ্যাঁ, তাহলে আমাদের এই যে দুটো ড্রাফট করলাম, এখান থেকে আপনারা নিজেদের টিম তা আপনাদের মতো বানিয়ে নেবেন। হ্যাঁ, আমরা কিছু যেগুলো আমরা মাথায় রেখেছি টিম রাখার আগে, সেটা হচ্ছে ফিক্সচার্স কেমন আছে, সেই সব টিমের প্লেয়ারদেরকে আমরা বেশি নেওয়ার চেষ্টা করেছি যাদের ফিক্সচার্স ভালো, যারা ফর্মে আছে, অ্যান্ড তারপরে আমাদেরকে ব্যালেন্স প্লাস বাজেট দেখেও সেইভাবে টিমটা তৈরি করেছি। তো আশা করছি বন্ধুরা, আমাদের এই ওয়াইল্ড কার্ড ড্রাফট সেট দুটো যে আমরা ড্রাফট, আপনাদের ভালো লাগবে।
অ্যান্ড আপনারা এখান থেকে টিপস নিয়ে আপনাদের এপিএল টিমও বানাতে সাহায্য করবে। তো এই নিয়ে আমাদের এই ভিডিওটা আজকে শেষ করছি। আমাদের এই ভিডিওটা আপনারা লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, অ্যান্ড আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। অ্যান্ড আপাতত এটাকে নিয়ে আমরা শেষ করছি। নেক্সট ভিডিওয় আমরা গেম উইক টিম রিভিল শেয়ার করবো আপনাদের সাথে, সেটার জন্য আপনারা টিউন থাকুন। খুদা হাফিজ, অ্যান্ড আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।